নমস্কার বন্ধুরা, আমরা গিয়েছিলাম বান্ধবীর বাসায়। ওই দিন বেশ গরম ছিল, জুসটা খেতে কিন্তু ভালোই ছিল। ওর বাসার চারপাশের পরিবেশ ছিল দারুণ, তাই একটু ভিডিও করে নিলাম। দেখুন, আর দারুণ হাওয়া আসছে। ওর ব্যালকনিতে দুই একটা গাছ ছিল, দেখতে ভালোই লাগছে। কিন্তু আমার বান্ধবী টেবিল সাজাতে ব্যস্ত। এত আইটেম করেছে, কোনটা রেখেছে কোনটা খাবো তা বুঝতে পারছি না, তবে সব মজাদার। আর ওর রান্নার হাত তো বেশ ভালো। খাওয়া দাওয়া শেষ করে চার বান্ধবী বসে অনেকক্ষণ আড্ডা কি আড্ডা, আমাদের কথা তো কোনো শেষ নাই। এর ফাঁকে কিন্তু আম ভর্তা ছিল, আনারস মাখা ছিল। ও, এগুলো ছিল আসার আগে নাস্তা। মোটামুটি ও আমাদের খাবারের উপরেই রেখেছিল। খাবার দাবার শেষ করে চার বান্ধবী ঘুরতে বের হয়েছে। আমার বান্ধবীর বাসার পাশে ফরেস্ট গার্ডেন ছিল। হাঁটা আরম্ভ করেছে। আমি তো তেমন একটা হাঁটতে পারি না, তবে আমাদের বান্ধবীর সামনে যে যাচ্ছে মোটামুটি হাঁটতে পারে, মোটামুটি না, ভালোই হাঁটতে পারে। ফরেস্ট গার্ডেনটা ছিল সুন্দর, বিশাল জায়গা। আর গাছগুলো দেখেন, অনেক বড় গাছ। আমি এই গাছটার নাম জানি না, আপনারা যদি জেনে থাকেন একটু জানাবেন। বিশাল বিশাল গাছগুলা, অনেক লম্বা। এখানে নাকি বিকালের দিকে লোকজন হাঁটতে আসে, তবে নির্দিষ্ট সময় আছে, ওই সময়ের আগে বের হয়ে যেতে হয়। আর আমরা যখন গিয়েছি তখন সন্ধ্যা হচ্ছে মাত্র। নাম না জানা অনেক গাছ আছে সেখানে, যেগুলো সচরাচর বাইরে দেখা যায় না। অনেক রকমের গাছ দেখেছি আমি এখানে, তবে নাম জানি না একটারও। এই গাছটি দেখুন, এটা আমি কোনোদিনই দেখি নাই। এটা নাকি বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষের মধ্যে অন্যতম, নাম লিখে দিয়েছিল। বইলাম, অনেক উঁচু। আর ডালপালাগুলো কিন্তু দেখতে সুন্দর, হয়তো ভিডিওতে অত ভালো আসেনি। আর কাঁঠাল গাছে দেখেছেন, কাঁঠাল ধরেছে কেমন করে। ওই কাঁঠাল ধরার লোকটা সামলাতে না পেরে আমি ভিডিও করে নিয়েছি। রাস্তার দুই পাশে ছিল জারুল ফুল গাছ, ফুলও ফুটেছে ভালো, দেখতে বেশ ভালো লাগছে। একদম ফুলে পরিপূর্ণ। বান্ধবীর থেকে পাওয়া গিফট বেশ পছন্দ হয়েছে আমার। দারুণ একটা জিনিস আমাকে গিফট করেছে। যদি আমার এই মিনি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক আর ফলো দিয়ে